শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখানে মায়াপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এখন আমরা যাব আর কি, সকালে একটু টিফিন করে তারপরে একটু নবদ্বীপ যাওয়ার ইচ্ছা আছে। তো চলো আজকে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা দেখো এখানে দাঁড়িয়ে, আর আমাদের এই যে দাঁড়াও, ওই যে এই দেখাও সবাই। হ্যাঁ দেখা যাবে সব, ওই যে সব আমাদের হোটেলটা রুম লক করা। এখন সবাই আর কি রেডি হয়ে গেছি। আমাদের রিয়ারানি এটা দিয়ে ব্লগ করতে না। হ্যালো, তোমরা একটু হ্যালো করে দাও। সোমা আসো আসো, হ্যালো করে দাও। এখন ও বলে ওকে একটু নাও নাও। এই যে সোমাও রেডি হয়ে গেছে। এখন যাবো আমরা টিফিন করে, তারপরে আর কি বেরোবো নবদ্বীপে। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকো আমাদের। তো সবাই মিলে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু খেতে হবে, কারণ যেহেতু আজকে কিছুটা ঘুরবো সারাদিন। মায়াপুরে যত জায়গা আমরা ঘুরতে পারি, যতটা জায়গা কভার করা যায়। তো আমাদের হোটেলের সামনে থেকে একটা শর্টকাট রাস্তা গদা ভবনের পাশ থেকে যাওয়ার জন্য। প্রথমে আমাদের দুপুরে খাওয়ার জন্য আমরা টিকিটটা কেটে নেবো গদা ভবনে। তো সকালেও খেতে হবে, কিন্তু গদা ভবনের টিকিটটা কী হয়, টাইম মতো না গেলে ওই টিকিটটা পাওয়া যায় না, টিকিট সব শেষ হয়ে যায়। যার জন্য ওটা একটা ফিক্সড টাইম আছে, ওই টাইমের মধ্যে গেলে টিকিটটা কাটতে হবে। তো আমরা চলে এসেছি গদা ভবনে। এইটা গদা ভবনের টিকিট কাউন্টারের সামনের রুম। আর এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো, ফুলের গাছ। আর এই যে এগুলো হচ্ছে পদ্ম ফুল, এখানে সুন্দর সুন্দর পদ্ম ফুলও ফোটে। আর এর মধ্যে ছোট ছোট মাছ ছাড়া আছে, দেখো ওই যে আকাশ লাইনে দাঁড়িয়েছে। আর আমরা সব বাচ্চাদেরকে সামলাচ্ছি, কারণ এরা খুব দুষ্টুমি করছে। এখানে পদ্ম ফুলের এইখানে মাছ ছাড়া আছে, ছোটো ছোটো কতগুলো মাছ ছাড়া আছে। আর বাচ্চারা দেখে তো মাছগুলো ধরবে, লাফ দিয়ে গলে গলে চলে যাচ্ছে ওই রেলিংয়ের মধ্যে থেকে, কত আর ধরবে। তো এই হচ্ছে মন্দির, এটা এখনও চালু হয়নি, এটার কাজ এখনও চলছে, পুরোনো মন্দিরই এখন চালু আছে। তো এবার টিকিট কাটা হয়ে গেছে, তা ভাবলাম যে টিকিট কাটা হয়ে গেছে, বেশি আর ঘোরাঘুরি না করে এই গদা ভবনের নিচেই একটা রেস্টুরেন্ট আছে ছোট, তো সেইখান থেকেই আমরা কিছু খাবার খেয়ে নেব। তো এবার আসলাম এই রেস্টুরেন্টের এইখানে সবই নিরামিষ, সেটা আবার আলাদা করে কিছু বলতে হবে না। আর এখানে বাচ্চাদের জন্য দেখো কার কী খেতে ইচ্ছে হয়, সবাইকে বললো, বাচ্চারা বলছে পিৎজা খাবে। তো বাচ্চাদের জন্য পিৎজা আনা হলো, আমাদের জন্য নান আনা হলো। নানপুরি হবে ওটা, আমার ঠিক খেয়াল নেই। তবে বড়দের জন্য নানপুরি আর বাচ্চাদের জন্য দেখো পিৎজা। বাচ্চারা তো খুব খুশি পিৎজা পেয়ে, কারণ বাচ্চাদের একটু জাঙ্ক ফুড একটু ভালোই লাগে। তো এই হচ্ছে আমাদের টোটাল খাবার আমরা এনেছি। ওখানে স্যান্ডউইচ আছে, একটা রোল আছে ছোট, আর নানপুরির সঙ্গে আলু সবজি আছে, আর বাচ্চাদের জন্য পিৎজা। চলো।
সুন্দর একটা কীর্তন শুনে আমরা তার পাশ থেকেই হেঁটে হেঁটে চলে আসলাম। তো এই ঘরটাতে বসে মহাপ্রভু কীর্তন করতেন। তো সেই ঘরটাতে বসে এখনও সবাই ওখানে কীর্তন করার জন্যই এখানে আসে, আর ঘরটায় সারাক্ষণ কীর্তনই হয়। তারই সামনে রয়েছে মহাপ্রভুর পুষ্প সমাধি। এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ, এর মধ্যে পুষ্প সমাধি করা আছে। এখানে খুবই লোকের ভিড় হয়, সকাল থেকে সন্ধ্যা অবধি লোকের ভিড়। আর যেমনটা কি দেখতে পাচ্ছ, ঠিক মন্দিরের পিছন সাইডটাই এই জায়গা। আর এখানে একটা ছোট গেটও আছে, এই গেট থেকেও তোমরা ঢুকতে পারো রাস্তা দিয়ে। আর এই পুকুরটার মাঝখানে একটি ঝর্ণা লাগানো আছে, খুব সুন্দর। তো এখানে সবটুকু দেখা হয়ে গেছে। তারপরে আমরা হোটেলে রিটার্ন এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম গদা ভবনে। যেহেতু একটু আগে আগে যেতে হয় টাইমের, কারণ খুব ভিড় পড়ে যায়, আর বাচ্চাদের নিয়ে ভিড়ে অতটা দাঁড়ানো যাবে না। তো সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসলাম গোশালায়। মানে ওখান থেকে কিছুটা দূরে, তোমরা টোটোতে করে আসতে চাইলেও আসতে পারো। তো এই গোশালায় এসে আরও ভালো লাগলো, কারণ এখানে অনেক ধরনের গরু আছে, গোমাতা যারে বলে, বড় ছোট সব ধরনের গরু এখানে রয়েছে। আর এদের রাখার কারণ হচ্ছে এদের থেকে যেসব দুধ পাওয়া যায়, যেসব জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেই সব জিনিস এদের দ্বারা তৈরি হয়। আর গোশালাটা অনেকটাই বড়, দেখো প্রত্যেকটা খোপে অনেক পরিমাণ করে গরু আছে, আর গরুগুলো খুবই বড়। তো দেখো সবাই মিলে একটু হাত দিয়ে দিচ্ছে ওদের গায়ে, হাত দিলে ওরা কিছু বলে না, শুনে একটু ভয় ভয় পাচ্ছিল, তাও সাহস করে দিয়েছে হাত। আর প্রচণ্ড গরম ছিল সে সময়, তার জন্য একটু কষ্ট হচ্ছিল, গরমে কষ্ট হয়ে গিয়ে দেখো সব দুধের তৈরি অরিজিনাল জিনিস খেয়ে মনটা ভরে। তো গোশালা দিয়ে এসে সবাই আমরা একটু ফ্রেশ হয়ে স্নান করে বিকেলবেলা একটু বেরিয়েছি। তো এখন একটু আশপাশটা ঘুরে দেখবো, মায়াপুরের আশেপাশে আরও কতগুলো দেখার জায়গা আছে, তো সেই জায়গাগুলো যাব। তা প্রথমে আসলাম, এটা হয় মহাপ্রভুর মাসি বাড়ি। তো মাসি বাড়ির এইখানে মন্দির আছে, তো এখানে মন্দির অনেক জায়গায় আছে। তো এইখানে আসলাম, এর পাশে আছে শ্যামকুণ্ড। তো শ্যামকুণ্ডে এসে দেখছি যে এইখানে একটা পুকুর আছে বহুত বড়। তো এই পুকুরের জল মুখে নেওয়া যাবে না, শুধু মাথায় নিতে হবে, নষ্ট করা যাবে না, কোনো কিছু কাচা ধোয়া করা যাবে না এই পুকুরটায়। আর এই পুকুরটা এসে খুবই একটা ভালো জিনিস দেখতে পেলাম, এখানে অনেক বড় বড় শোল মাছ আছে। শোল মাছ তোমরা অনেকেই চেনো হয়তো, শোল মাছ এমনি পুকুরে পুকুরে হয়ে থাকে। তো এইখানে শোল মাছগুলো কেউ ধরে না, সবাই অনেকে খেতে দেয়, প্রসাদ দেয়, মুড়ি দেয়। তো এইখানে এরকম একটা টোটো বুক করেছিলাম হোটেল থেকে বেরিয়ে। তো সেই টোটোতে করে এখানে আশেপাশে যতগুলো দেখার জায়গা আছে, মাসি বাড়ি থেকে শুরু করে আরও কিছুটা দূর, এখন অতটা দূরে তো বারবার টোটো করা সম্ভব না। তো একটা টোটো ওরকম বুক করে নিয়েছিলাম, সেই টোটোওয়ালাই সব জায়গায় আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল। আমরা ভেতরে মন্দিরে ঘুরে ঘুরে দেখছি, মন্দিরে সুন্দর সুন্দর কাজ করা অনেক, দেখলে জিনিসটা খুবই ভাল লাগবে। ফোনে জিনিসটা এত লোকের মধ্যে তো নড়ানড়ি, তারপরে আলোর একটা আছে, তারপরে আমরা ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো দেখো সুন্দর কাজ করা মন্দিরে, সব মন্দিরের দেয়ালের উপরের দিকে যে দেখো ছবি রয়েছে, সব গুরুদের ছবি আছে। তো আর এই মন্দিরের দেয়ালেও খুব সুন্দর কাজ করা, ঠাকুরের মূর্তি ফুর্তি বানানো, মহাপ্রভুর, নিমাইয়ের, যারা এখানে নাম কীর্তন করেছিল এবং ঘুরে ঘুরে এই কৃষ্ণ নাম প্রচার করেছিল, যেসব ঠাকুর দেবতাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যে কীভাবে তারা সেই নামটাকে ছড়িয়েছে সব জায়গায়, তো সেটারই অনেক কিছু মূর্তি করে জিনিসটা খোদাই করা আছে দেয়ালের ঠিক উপরের দিকটায়, যাতে কেউ ওরকম হাত না দিতে পারে হট করে। বিশেষ করে অনেকে আছে যারা গিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে চায়।
এটা হচ্ছে গোস্বামী মহাপ্রভুর সমাধিস্থলের মন্দির। তো এটাও ওই মাসিবাড়ির একটু কাছেই, সামনে। আর এখানে সুন্দর সুন্দর বই পাওয়া যায়, যারা তোমরা কিনতে চাও এখান থেকে। মহাপ্রভুর শ্রী চৈতন্যের অনেক কিছু। এখানে দেখো ছোট ছোট মূর্তির মতো করা আছে, মানে কিছু কিছু জায়গায় পেন্টিং করা, কিছু কিছু জায়গায় এরকম ছোট ছোট মূর্তির মতো বক্স বক্স করে বানানো, যেখানে তাদের কাজের সম্পর্কে অনেক কিছু আঁকা রয়েছে, খোদাই করা রয়েছে, যাতে যারা ভক্তরা রয়েছে তারা জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো দেখো রাত হয়ে গেছে, এখানেই আমরা এসেছিলাম একটা গাছ দেখতে। এই গাছটা অনেক পুরনো, নাকি 500 বছরেরও পুরনো। তো এটা হচ্ছে আমাদের জগন্নাথ ঠাকুর। এখানেও মন্দিরে গিয়ে আমাদের খুব ভালো লাগলো, কারণ প্রত্যেকটা মন্দিরে পরিষ্কার, আর সব জায়গায় ভক্তরা এমনভাবে, মানে খুবই খুবই শান্তির জায়গা। এখানে সব জায়গায় কীর্তন হয়, যেখানেই যাও না কেন সে জায়গায় কীর্তনের আওয়াজ, হরিনাম সব জায়গায় চলতে থাকে। প্রসাদ দেয় এখানে সব জায়গায়। আর মন্দিরগুলো খুব পরিষ্কার, খুব মেনটেন করে রাখা মন্দিরগুলো। আর দেখুন মার্বেলের কাজ করা। এখানে ধূপকাঠি জ্বালায়, ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে এখানে পুজো দেয়। তো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকে, কত সুন্দর সুন্দর কাজ করা। এখানে আবার লাইটিং করা আছে গাছের মধ্যে, যাতে এই জিনিসগুলো দেখতে সুন্দর লাগে আরও, কারণ অন্ধকারে তো জিনিসগুলো অতটা বোঝাও যাবে না। তো এইখানে একটা মন্দির আছে, যেখানে শিব ঠাকুরের কিছু জিনিস আছে, ঝর্ণা, যেখানে ঝর্ণার জলটা সবসময় পুকুরের মাঝখানেই আছে। এখানে নৌকায় করে দুটো নৌকাও রাখা আছে, সেই সময়ের নাকি নৌকাগুলো দিয়ে ভগবান আসতো। দেখো আকাশে, সেই আকাশে তাল উঠে যাচ্ছে, কারণ আকাশ এসবের মানে খুব ভাল লাগে ওর জিনিসগুলো। একদম ভ্রমণ পরিক্রমা, ওর এই জিনিসগুলো খুব ভাল লাগে। আমরা যেহেতু প্রথমবার, আমরা জানি না, হয়তো এই জিনিস নিয়ে ওর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, তাই ও সব জায়গায় গিয়ে বেশ মিশে যাচ্ছিলো সবার সঙ্গে। তো এইখানে সন্ধ্যাবেলায় পৌঁছেছি, এখানে নাম কীর্তন হচ্ছিল, খুব সুন্দর। তারপরে আসার পথে এই একটা মন্দিরে লাস্টে ঢুকেছিলাম, যে মন্দিরটায় এরকম ছবি আছে, আর খুবই বড় মন্দির এখানে, খুবই বড় মন্দির। আর এখানে আরেকটা কথা বলি, এখানে সব মন্দিরে বড় বড় করে লেখা আছে, এখানে ছবি তুলবেন না, বা এখানে ফটো নেওয়া নিষেধ। তো আমরা যাই হোক একটু শয়তানি করেই ছবিগুলো তাও নিতে পেরেছি, যাতে তোমাদের দেখাতে পারি আমরা। দেখো লেখা আছে ওখানে ফটো তোলা নিষেধ, তা সত্ত্বেও আমরা কোনো রকমে একটু তুলে নিয়েছি, যাতে তোমাদের দেখাতে পারি। খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো। আর এই ঠাকুরের উপরে একটা দেখো ব্লু কালারের একটা ময়ূরের কাজ করা আছে এখানে, এটাও অনেকটা বড়। আর মন্দিরের হাইটগুলোও খুব বেশি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। নর্মাল ঘরের থেকে অনেকটা বড় বড় মন্দিরগুলো বানানো, এবং খুব সুন্দর কাজ করা। আর এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এখানে এই গাছের এইখানে জন্ম নিয়েছিল। আর এইখানে দুটো পাদুকা রাখা আছে। পাদুকা বলতে তখনকার সময়ে খড়ম পড়তো, তো সেই খড়মের এখানে রাখা আছে, এই যে তোমরা দেখতে পারবে। প্রণাম করে তারপরে চলে এসেছি গদাধর ও নরসিংহের মন্দির। তো এইখানে গদাধর ঠাকুরের মূর্তি বানানো আছে, গদাধর ঠাকুর এবং নরসিংহের। তো আমরা যাচ্ছি, এইটাই লাস্ট ঘুরে তারপরে আমরা মন্দিরে এই হোটেলে ঢুকে যাব। তো দেখো ডান পাশেরটা হচ্ছে নরসিংহ, আর বাঁ পাশেরটা হচ্ছে গদাধর। খুবই সুন্দর জায়গা, সব জায়গায় একদম নীরবতা পালন হয়, মানে কেউ চিল্লামিল্লি কিচ্ছু করে না, সবাই ওয়েল বিহেভ করে এখানে। তুমি যাকেই বলবে এখানে হরে কৃষ্ণ, সেও তোমাকে রিপিটে হরে কৃষ্ণই বলবে, রাধে রাধে বললে রাধে রাধে বলবে। তো দেখো এই মন্দিরেও এরকম উপরে সব কাজ করা আছে। এই মন্দির বলে না,
এখানের অনেক মন্দিরেই এরকম উপরে সব ডেমো বানানো। আর লাস্টে একটা এখানে শিব মন্দিরে ঢুকেছিলাম। এখানে শিব মন্দিরটা বন্ধ ছিল, আমরা ভিতরে যেতে পারিনি টাইমের জন্য। আর দেখো শিবলিঙ্গটার পাথরটার কালারই এরকম, মানে একটু সাদা সাদা ভাব আছে স্টোন দিয়ে। আর তোমরা অবশ্যই বলবে আমাদের ভিডিও কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক করে দিও। তো আমাদের সব মন্দির পরিক্রমা শেষ। এবার আমরা এই টোটোটা বুক করেছিলাম, এই টোটোতে করে আবার হোটেলে চলে যাচ্ছি।